নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছি একটি গৃহপ্রবেশের অনুষ্ঠানে, তাই এসে উপরে উঠে এলাম। পুজো হচ্ছে যেখানে, খুব সুন্দর করে পুজো হচ্ছে। দেখো, তোমাদের একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে। আর যাদের বাড়ি এসেছি তারা হচ্ছে আমাদের খুবই আপনজন, বলবো খুবই প্রিয়জন। তাদের বাড়িতে এসেছি, আমার একটি দাদার বাড়িতে এসেছি। আর এখানে দেখো, দাদার ছেলে বৌমা সব রয়েছে, সবাইকে নিয়ে, মেয়ে রয়েছে পাশে, এক পাশে বৌমা এক পাশে মেয়ে, সবাই মিলে আমরা একটু সেলফি তুললাম, গল্প টল্প করলাম, সবাই মিলে খুব আনন্দ করলাম। আর সব পরিচিত লোকই ছিল, যেহেতু এটা পাড়ার মধ্যেই অনুষ্ঠানটা যে হচ্ছে, এটা পাড়ার মধ্যেই ছিল। তা সবার সাথে দেখা হচ্ছে, আনন্দ করে সবাই মিলে একসাথে গল্প করলাম, করে ঠরে গিয়ে সোজা খাবার টেবিলে বসে গেলাম। এবার গরম গরম ভাত চলে এলো, তারপরে সঙ্গে ছিল ভেজ ডাল। ভেজ ডালটা হয়েছিল কাজু কিশমিশ তোমার সব রকম সবজি দিয়ে, এত অসাধারণ রান্না করেছে, মানে মাছ মাংস ফেলেই খেতে হবে, এত সুন্দর লেগেছে রান্নাবান্নাগুলো। তার সাথে যদি ঝুরি ঝুরি আলু ভাজা হয়, আর তো কিছু দরকারই হয় না আমার। তা বাদাম দিয়ে, কারি পাতা দিয়ে সেই খুব সুন্দর করে আলুটা ভেজেছে। তা গরম গরম ভাতে ডাল দিয়ে ভীষণই ভালো লাগছিল। বললাম মাছ মাংসর দরকার হয় না, রান্না যদি ভালো হয় নিরামিষও খেতে এতটাই ভালো লাগে। তারপরে খেয়ে নিলাম। তারপরে চলে এলো পনিরটাও কিন্তু দুর্দান্ত রান্না হয়েছিল। আর এখন তো এঁচোড়ের সময়, অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগই বিয়ে বাড়ি হলে এঁচোড় চিংড়ি হয়, যেহেতু কি এখানে নিরামিষ ছিল, সেখানে নিরামিষ এঁচোড়টা খুব সুন্দর হয়েছে, চিংড়ি ছাড়াই। কিন্তু রান্নাটা এত ভালো হয়েছে, পুরো থাল চেটে পরিষ্কার করে খেয়ে নিলাম। নিয়ে তারপরে নিলাম চাটনি আর পাঁপড়। চাটনি দিয়ে মাখিয়ে পাঁপড়টা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর তারপরে চলে এলো রসগোল্লা। তার রসগোল্লা একটাই নিলাম, সুন্দর করে খেয়ে পরিষ্কার করে খেলাম। খেয়ে আর একবার গেলাম ছাদে, গিয়ে সবার সাথে আরেকটু ছবি তোলা হলো। তারপরে পুজোর ঘরে আর একবার ঠাকুরকে দর্শন করে আমি বাড়ির দিকে ফিরে এলাম। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে।